ফুটবলের তিনটা বড় সম্মান, আর রোনাল্ডোর কাছে মিসিং শুধু একটাই, সেটা পাওয়ার সময় কি ফুরিয়ে আসছে। ফুটবলের ইতিহাসে তিনটা সম্মানকে সবচেয়ে বড় বলে ধরা হয়: চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিওর আর বিশ্বকাপ। অনেক খেলোয়াড় একটা বা দুটো পেয়েছেন, কিন্তু এই তিনটাই যারা জিতেছেন ফুটবলের ওবলের ইতিহাসে সেই সংখ্যা মাত্র 10 জন। তাদেরকে বলা হয় ফুটবলের এলিট। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চ্যাম্পিয়ন্স লিগ আছে, ব্যালন ডিওর আছে, কিন্তু বিশ্বকাপ নেই। আর এই বিশ্বকাপের সাথে তার লড়াইয়ের গল্প আজকের নয়, এটা 20 বছরের পুরনো। মাত্র 21 বছর বয়সে রোনাল্ডো পর্তুগালকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। বিশ্বকাপ তখন মাত্র 2 ধাপ দূরে, কিন্তু ফ্রান্স সেই স্বপ্ন ভেঙে দিয়েছিল। হার মেনে নেননি রোনাল্ডো। 2016 সালে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করেছেন। 2018 সালে বিশ্বকাপে শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছিলেন। সবাই ভেবেছিল এইবার হয়তো হবে, কিন্তু দুর্ভাগ্যের চক্র আবার ঘুরেছে। এখন আর একটাই সুযোগ বাকি, তবে এইবার পর্তুগাল দলটা অনেকটাই বদলে গেছে। ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা, পেদ্রিনিয়া, জোয়াও নেভেস। এইবার দলটা শুধু রোনাল্ডোর উপর নির্ভরশীল নয়, এটা একটা ভারসাম্যপূর্ণ দল। আর সেই কারণেই হয়তো এইবার শুধু শক্তিশালী দল নয়, একটু ভাগ্য পর্তুগালের সাথে থাকতে পারে। তাই পর্তুগালকে ছোট করে দেখার সুযোগ নেই। রোনাল্ডো কি এইবার বিশ্বকাপ জিততে পারবেন, নাকি এই স্বপ্ন অধরাই থেকে যাবে? আপনার মতামত জানান কমেন্টে। আর ফুটবলের এই রোমাঞ্চকর গল্প জানতে দেশ ডিকোডের সাথেই থাকুন।